হাসিনা এই ফ্যাসিবাদের ভয়ঙ্কর রূপ তখন দেখেছি। এদের কিন্তু কখনো জনভিত্তি ছিল না, গণভিত্তি ছিল না। এরা জনশত্রু গণশত্রুতে পরিণত হয়েছিল। কিন্তু কিভাবে টিকেছিল? পার্শ্ববর্তী দেশের সচিবরা যদি, পার্শ্ববর্তী দেশের সরকার যদি এদেরকে সরাসরি মদদ না দিত, বাংলাদেশে তাদের নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ ছিল না। এদের ষড়যন্ত্র শেষ হয় নাই। এজন্য আজকে এই মঞ্চ থেকে আবার স্মরণ করে দিতে চাই, এই জাতির ঐক্যবদ্ধতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর। তাদের কাছে অর্থ আছে, লুটের টাকা আছে, অভাব কিন্তু নাই। কিন্তু আমাদের মনোবল সেখানেই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ একটি পক্ষে ওই ভয়ঙ্কর ফ্যাসিবাদের বিরুদ্ধে তার ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদেরকেই রুখে দিতে হবে। যেমনি ভাবে 5 আগস্ট আমরা নতুন ভাবে তাদেরকে রুখে দিয়েছিলাম, ভবিষ্যতে তারা যদি আবার করে সুযোগ দিতে চায়, 5 আগস্টের থেকে যেই জুলাই আন্দোলন ছিল তার চেয়ে ভয়াবহ ঐক্যবদ্ধ স্পিরিট আমাদের মধ্যে কাজ করবে। সেটি আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। আমাদের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে ঐক্যবদ্ধ এই মঞ্চের মাধ্যমে, ঐক্যবদ্ধ বাংলাদেশের মধ্য দিয়ে আমার দৃঢ় বিশ্বাস, আজকে এই জাতি এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই কর্তৃত্ববাদী শাসকদের বিরুদ্ধে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ ছিল বিগত আন্দোলন সংগ্রামগুলোতে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সেই ঐক্যবদ্ধতাকে ধরে রাখবো। এই প্রচেষ্টাটুকু আমরা বিএনপির পক্ষ থেকে করছি এবং করে যাব।